তৃণমূল কংগ্রেস কাকে রাখবে, কাকে বার করবে, কাকে আগায় কাটবে, কাকে গোড়ায় কাটবে, এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার। অভিষেক ব্যানার্জি দল করলে অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের সব থেকে বোকা মানুষদের একজন হবে। আরাবুল ইসলাম হচ্ছে বিশ্ব রেকর্ড করেছে সাসপেনশন হবে। 6 বছরের জন্য সাসপেন্ড হয়, 6 দিনের মাথায় তাকে পুনর্বহাল করা হয়। সে ব্যাপারে তাকে কোনোদিন কিছু বলা হলো না। জীবনে প্রথমবার মানুষের মতো কাজ করবার জন্য নাকি তাকে সাসপেন্ড করা হলো, বা ভাইপো তৃণমূল ভার্সেস পিসি তৃণমূলের লড়াই, এগুলো তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এই বাংলায় তৃণমূল কংগ্রেসটা টিকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা আছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা সরে যাবে, এখানে যারা যারা এই অভিষেক ব্যানার্জি বলো বা যারাই লাল বাতি ওয়ালা সব বড় বড় নেতা, তারা একটা বুথ জিততে পারবে না। অভিষেক ব্যানার্জির এক এবং একমাত্র পরিচিতি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তাকে স্পুন ফিড করা হয়েছে, তিনি আজকে এখানে পৌঁছেছেন। যার যেখানে কৃতিত্ব তার সেখানে কৃতিত্বটা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 লক্ষ রকম সমস্যা আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী। গতকাল আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস থেকে জয়প্রকাশ মজুমদার তিনি জানালেন যে শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হলো, এবং তাদের সাসপেনশনের পরে যেটা তিনি বললেন যে দল বিরোধী কার্যকলাপের জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে। এই বিষয় নিয়ে যখন আমরা শান্তনু সেনের সঙ্গে সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করলাম তিনি তার এই বিষয়ে কি বক্তব্য, তিনি একটা কথাই বললেন যে তিনি কি দল বিরোধী কার্যকলাপ করেছেন তিনি সেটা নিজেও জানেন না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস কাকে রাখবে, কাকে বার করবে, কাকে আগায় কাটবে, কাকে গোড়ায় কাটবে, এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার। কিন্তু অবাক লাগে কোথায়, যে শান্তনু সেন যার ডাকনাম হয়ে গেছিল স্কোয়ার ফুট সেন, সেই শান্তনু সেনকে স্কোয়ার ফুটে কাটমানি খাওয়ার জন্য সাসপেন্ড করা হলো না। সেই শান্তনু সেন নির্মল মাঝির সঙ্গে আইএমএ নিয়ে যখন বিবাদ চরমে উঠল, সেটা নিয়ে তাকে সাসপেন্ড করা হলো না। রোগী কল্যাণ সমিতির নামে কয়েক লক্ষ অভিযোগ যখন আর্জি করে জমা পড়েছিল, সেই রোগী কল্যাণ সমিতির প্রধান হিসেবে যখন শান্তনু সেন ছিল, তখন তাকে সাসপেন্ড করা হলো না। শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো কখন না, আরজিকর কাণ্ডে। অবশ্যই আরজিকর কাণ্ডের সময় তাকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও সরানো হয়েছিল। তিনি নাকি দল বিরোধী কাজ করেছেন। এবার আরজিকর কাণ্ডে তিনি কি করেছেন, অ্যাটলিস্ট এই প্রথমবার আমরা দেখলাম যে আরজিকর কাণ্ডের সময় তিনি প্রথমবার মানুষের মতো একটা কাজ করলেন, তিনি রাস্তায় নামলেন। এবার সেটা তৃণমূলের আভ্যন্তরীণ সমীকরণ ভেবে ভাইপো লবি ভার্সেস পিসি লবিকে গুরুত্ব দেওয়ার জন্য কিনা, সেই সব ওদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু অবাক করা ব্যাপারটা ভাবো তুমি, একটা লোক যার কাছে অভিযোগের পাহাড় এমন জায়গায় পৌঁছিয়েছিল যে স্কোয়ার, খুব সত্যি কথা, তুমি উত্তর কলকাতায় যে কাউকে গিয়ে তুমি এই প্রশ্ন করো, তার নাম স্কোয়ার ফুট সেন হয়ে গেছিলো। সে ব্যাপারে তাকে কোনোদিন কিছু বলা হলো না। জীবনে প্রথমবার মানুষের মতো কাজ করবার জন্য নাকি তাকে সাসপেন্ড করা হলো, বা ভাইপো তৃণমূল ভার্সেস পিসি তৃণমূলের লড়াই, এগুলো তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু কি বলো তো, তুমি যে সাসপেনশনের কথা বলছো, তৃণমূলের সাসপেনশন হচ্ছে পালং শাকের ক্যাশ মেমো। তৃণমূলের সাসপেনশনের সব থেকে বড় এক্সাম্পলের নাম শুনবে, কুণাল ঘোষ। তোমরা সংবাদ সংস্থায় রয়েছো, তোমাদেরকে আমি একদম সর্বসমক্ষে প্রশ্ন করছি, তাপস রায় ভার্সেস সুদীপ ব্যানার্জির প্রশ্নে এই 2024 লোকসভার ক্ষেত্রে যখন উত্তাল, কুণাল ঘোষ বিবৃতি দিতে শুরু করলেন, কুণাল ঘোষকে জেনারেল সেক্রেটারি, কুণাল ঘোষকে প্রধান মুখপাত্র পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। সব কটা নিউজ চ্যানেলে তোমাদের এখানে সেগুলো এলো। তিনি কবে পুনর্বহাল হয়েছেন সেই খবরটা তোমাদের কাছে আছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাসপেনশন আর পালং শাকের ক্যাশ মেমোর কোনো দাম নেই। কেন দাম নেই তার আরেকটা প্রমাণ হচ্ছে এই শান্তনু সেনের সঙ্গে যে আরেকজন সাসপেন্ড হয়েছে, আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম হচ্ছে বিশ্ব রেকর্ড করেছে সাসপেনশন হওয়ার। 6 বছরের জন্য সাসপেন্ড হয়, 6 দিনের মাথায় তাকে পুনর্বহাল করা হয়। ওই কারণে ওই যে বললাম, তৃণমূলের দলের ভেতর কাকে আগায় কাটবে, কাকে গোড়ায় কাটবে, নাকি পিসি তৃণমূল ভার্সেস ভাইপো তৃণমূলের লড়াইতে কোন লবি শক্তিশালী হবে, তার জন্য অরূপ চক্রবর্তী, সুদীপ রাহা, ডিজু দত্তের মতো
স্পোক্স পার্সনরা একদিকে বলি হয়, আরেকদিকে শান্তনু সেনের মতো স্কোয়ার ফুট সেনরা স্কোয়ার ফুটে কাটমানি খাওয়ার জন্য সাসপেন্ড হয় না, কিন্তু আরজিকর প্রশ্নে নাকি বিবৃতি দেওয়ার জন্য সাসপেন্ড হয়। এই ব্যাপারে বক্তব্য দেওয়া মানে সময় নষ্ট, এবং এটা দর্শকরাও জানে। আপনারা কিন্তু এই আইবাসে ভুলবেন না, এই যে মানে তৃণমূল কংগ্রেসের ডিসিপ্লিন আর মানে ক্যাশমেমো বা পালং শাকের তো একই রকম হয়, ওখানে ওটা নিয়ে একদম এগুলো নিয়ে ভাববেন না। আচ্ছা দাদা, এটাও বলা হচ্ছেন যে এর পরবর্তীতে টার্গেট হবেন দলের তরফ থেকে শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন, এটা নিয়ে কি বলবো, এটা কি সত্যি? শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন সাসপেন্ড হবেন কি হবে না, শান্তনু সেনের স্ত্রী বোধহয় কলকাতা পুরসভার কাউন্সিলরও বটে, তো তিনি যদি সাসপেন্ড হবেন। এবার কেসটা হচ্ছে যে এরা এমন কেউ গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্ব নয়, এবং শান্তনু সেনের স্ত্রী কাকলি সেনের একমাত্র পরিচয় তিনি শান্তনু সেনের স্ত্রী, এবং তিনি যে ওয়ার্ডটা থেকে দাঁড়িয়েছেন সেটা মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ার জন্য তিনি ওখান থেকে দাঁড়িয়েছেন। না হলে শান্তনু সেনের ক্ষেত্রেই মানে শান্তনু সেনই ওখানকার নেতা, তো শান্তনু সেন সাসপেন্ড হয়েছে, কালকে কাকলি সেন হলে হবে। বারবার যে কথাটা বলছি যে সেই সাসপেনশনের কারণটা কি, সাসপেনশনের কারণ যদি আরজি করা হয় তাহলে বলতে হবে যে এই জীবনে প্রথমবার তৃণমূল কংগ্রেসে থাকা সত্ত্বেও একটা মানুষের মতো কাজ করেছিল, কিন্তু যখন স্বামী স্ত্রী মিলিয়ে প্রত্যেকটা ফ্ল্যাটে স্কোয়ার ফুটে কাটমানি নিচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একবার সাসপেন্ড করার মতো সিদ্ধান্ত নিতে পারলেন না। আপনি সিদ্ধান্ত নিতে পারলেন না তখন যখন নির্মল মাঝির সঙ্গে শান্তনু সেনের বিবাদটা হাতাহাতি পর্যন্ত পৌঁছিয়েছিল। আরজিকর কাণ্ডের ক্ষেত্রে বারবার যে জিনিসটা সামনে এসেছিল রোগী কল্যাণ সমিতির নামে এখানে ছেলে খেলা হচ্ছে, এবং আপনার মনে আছে দিদি 2022-23 সাল নাগাদ দুজন মেল অ্যাটেন্ডেন্টের হাতে একজন রুগীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এই আরজি করে। তখন আমরা ঘেরাও করেছিলাম, আমরা প্রশ্ন তুলেছিলাম, তখন আপনি শান্তনু সেনকে সরাননি, তখনও শান্তনু সেন আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানই ছিলেন। রুগী কল্যাণ বাদ দিয়ে উনি সব কিছু করেছেন, এবং আজকে যখন আস্তে আস্তে আরজিকরের এই মধুভাণ্ডটা সামনে আসছে, আরজিকরের যে প্রলং দুর্নীতিটা সামনে আসছে, যে দুর্নীতিতে আমরা সন্দীপ ঘোষকে মুখ্য কুশীলব হিসেবে মনে করছি, অবভিয়াসলি প্রমাণিত হয়নি, কিন্তু এই ঘটনাগুলো আপনার একজন রাজ্যসভার সাংসদ, কারণ আমি যখনকার কথা বলছি তখন শান্তনু সেন রাজ্যসভার সাংসদও ছিলেন, একজন পুরসভার কাউন্সিলর, একজন ডাক্তার, তার কাছ থেকে আপনি খবর পাননি। সেই খবর না পাওয়ার জন্য, সেই ইনঅ্যাক্টিভনেসের জন্যে আপনি তাকে সাসপেন্ড করলেন না। তাহলে এই সাসপেনশনের সত্যি কোনো মান্যতা আছে? এবার আপনাদের আভ্যন্তরীণ সমীকরণ আপনি ঝিকে মেরে বউকে শেখাচ্ছেন কিনা, মানে শান্তনু সেনকে সাসপেন্ড করে অভিষেককে কোনো বার্তা দিতে চাইছেন, সেটা আপনাদের ব্যাপার, উই গিভ আ ড্যাম। কিন্তু অভিষেকপন্থী বলে কি সাসপেনশনের পিছনে কারণ থাকতে পারে? আমি যে বললাম যে ওই ঝিকে মেরে বউকে শেখানো, অভিষেকপন্থী বলে কোনো পন্থী হয় নাকি? শোনো, লেটস কল স্পেড আ স্পেড। এই বাংলায় তৃণমূল কংগ্রেসটা টিকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা আছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা সরে যাবে, এখানে যারা এই অভিষেক ব্যানার্জি বলো বা যারাই মানে লালবাতি ওয়ালা সব বড় বড় নেতা, তারা একটা বুথ জিততে পারবে না। আপনি কি বলছেন যে অভিষেক ব্যানার্জি দল করলে পরে জিততে পারবেন না কখনো? অভিষেক ব্যানার্জি দল করলে অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের সব থেকে মানে বোকা মানুষদের একজন হবে। দেখো, দুটো জিনিস বুঝতে হবে, এক, কে লিডার আর কে ম্যানেজার। অভিষেক ব্যানার্জি মানে আমার যে নেমসেক, তার এক এবং একমাত্র পরিচিতি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। ডায়মন্ড হারবার লোকসভাতে ওখানে কি একটা স্বাস্থ্য শিবির না কি একটা ঘন্টার মাথা করছে, যা খুশি করে নিক, উনি প্যারালাল ওখানে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিক। কালকে যদি আমি তোমার অন এয়ার একটা বিবৃতি দিলাম, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল প্রার্থী ওখানে অভিষেক ব্যানার্জি হোক, আর মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থিত একজন নির্দল প্রার্থীকে ওখানে দাঁড় করুক, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থিত নির্দল প্রার্থী জিতবে। মানে অভিষেক ব্যানার্জির কোনো গুরুত্ব? অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি বাড়ির লোক গুরুত্ব দেন। অভিষেক ব্যানার্জিকে তোমরা কি প্রশ্ন করো? অভিষেক ব্যানার্জি প্রাথমিক পরিচিতি কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো।
অভিষেক ব্যানার্জির আর কোনো পরিচিতি আছে? আমার আমার নামের সঙ্গে নাম থাকে, আমার একটা আলাদা পরিচিতি আছে। ধরে নাও আমি একটা তথ্য প্রযুক্তিবিদ, আমি আমার নিজের নামে একটা পেটেন্ট আছে। ওর তোমরা যখন লেখা শুরু করো, তোমরা কী লেখো? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তুমি ভাইপোটা বাদ দিলে ওকে পাশের বাড়ির লোক চিনবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 1,00,000 রকম দোষ থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যখন বলি যে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেখানে অভিষেক ব্যানার্জিও তার ব্যতিক্রম নয়। এবং এই 294টা আসনে আমি প্রার্থী, এটা বলবার ক্ষমতা বা ধক মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব বিরল কেস স্টাডির অন্তর্গত যেখানে চোর, দুর্নীতি সব অপবাদ থাকা সত্ত্বেও উনি জেতাতে পারেন। বাকি যারা জিতছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে জিতছে, তারা পরজীবী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা তাদের নাম থেকে আলাদা করে দাও, এই রাজ্যের মহিলা ভোটে সিংহভাগ অন্য জায়গায় চলে যাবে। তোমাদের চ্যানেলে অন রেকর্ড আমি একটা কথা বললাম, অভিষেক ব্যানার্জির সঙ্গে অখিলেশ যাদব, অভিষেক ব্যানার্জির সঙ্গে অজিত পাওয়ার, অভিষেক ব্যানার্জির সঙ্গে শিন্ডে, এদের তুলনা করার কোনো অর্থ নেই। অভিষেক ব্যানার্জি এবং রাজ্যটাও বাংলা, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের 1,00,000 রকম দোষ থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লিডার, তিনি নিজের জায়গাটা তৈরি করেছেন। নোবডি মেড হার চিফ মিনিস্টার, শি মেড হার সেলফ চিফ মিনিস্টার। অবশ্যই অনেক কিছু অনুকূল পরিস্থিতি ছিল, সেগুলোকে কাজে লাগিয়েছেন। অভিষেক ব্যানার্জির এবং একমাত্র পরিচিতি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তাকে স্পুন ফিড করা হয়েছে, তিনি আজকে এখানে পৌঁছেছেন। কালকে উনি যদি নিজের সম্বন্ধে এরকম ওভার এস্টিমেট করেন, ঈশ্বর ওনাকে সদ্বুদ্ধি দিন। তবে আমার মনে হয় না অভিষেক ব্যানার্জি অতটা বোকা। আচ্ছা, আপনি যেটা উদাহরণ দিলেন, সেই উদাহরণস্বরূপ তো তাহলে এটাই বলতে হয় যে অভিষেক ব্যানার্জি যদি কখনো নিজের অন্য দল গঠন করে, তাহলে তিনি সাফল্য হতে পারবেন না বা সাফল্য লাভ করতে পারবেন না। আরে ছেড়ে দাও, অভিষেক ব্যানার্জি কে যদি কালকে ব্রাত্য করে দেয়, ঈশ্বর না করুন, দেখো পারিবারিক ঘটনা তো আমরা বলতে পারবো না। আমরা মাঝে এটাও শুনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারে নাকি এমন সমস্যা শুরু হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেডমিলে দৌড়বার সময় তাকে নাকি বাড়ির ভেতর থেকে ধাক্কা দেওয়া হয়েছে, এবং সেটা আমরা খবরের কাগজে, নিউজ চ্যানেলে 2024 নির্বাচনের আগে দেখলাম। আমরা উৎকণ্ঠিত হয়ে পড়লাম, কারণ তিনি আমার সাংবিধানিক প্রধান, তিনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, বাট শি ইজ মাই গার্জিয়ান টু, শি ইজ মাই চিফ মিনিস্টার টু। তারপরে বাবুন ব্যানার্জি বলে তার ভাই, সে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়িয়ে বলেছে না, হবে না, কারণ ক্ষমতা ছিল ওখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কিছু করার। রজ্জুতে সর্পভ্রম করার কোনো মানে নেই। কিশোর কোনটি আর কিশোর কুমার এক হয় না। অভিষেক ব্যানার্জির এবং একমাত্র পরিচিতি, অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। অভিষেক ব্যানার্জি সেই পারিবারিক কোম্পানির ম্যানেজার, খুব ভালো ম্যানেজার, কিন্তু সেটা পারিবারিক কোম্পানির ম্যানেজার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই পারিবারিক কোম্পানিটা তৈরি করেছে, হি ইজ দ্য ফাউন্ডার মেম্বার। পার্থক্যটা বুঝতে হবে। সেই পারিবারিক কোম্পানির একজন ম্যানেজার, যে পারিবারিক কোম্পানিটা নিজের হাতে তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের 1,00,000 রকম দোষ থাকতে পারে, তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেন, তিনি গুন্ডা পোষেন, সব সত্যি, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো অর্গানাইজেশন নেই, কোনো ক্যাডার নেই, কিচ্ছু নেই। সেখানে দাঁড়িয়ে তিনি নিজে হাতে এই দলটাকে শুধু তৈরি করেননি, 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে। তোমার একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিই, 1994 থেকে 2000 সালের ভেতর, রাজীব গান্ধীর মৃত্যুর পর এবং একাধিক উত্তর ভারতীয় রাজনৈতিক নেতৃত্বের সমস্যা থেকে শুরু করে একাধিক কারণে 1994 থেকে 2000 ভেতর কংগ্রেস দল 18 বার ভেঙেছিল। 6 বছরে 18 বার, প্রত্যেক বছরে 3 বার করে ভেঙেছে অ্যাভারেজে। তার ভেতর ধরো মুপানার, চিদম্বরমের তামিল মানিলা কংগ্রেস ছিল, তারপর ধরো নারায়ণ দত্ত তিওয়ারি, অর্জুন সিংয়ের অল ইন্ডিয়া ইন্দিরা কংগ্রেস,
তিওয়ারি ছিল, যেটা উত্তর ভারতে ছিল, মধ্যপ্রদেশ বিকাশ কংগ্রেস ছিল মাধবরাও সিন্ধিয়ার, এবং এই নামগুলো যদি তুমি একটু মাথায় রাখো, তারা প্রত্যেকে সেই সময় ধারে এবং ভারে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কিন্তু বড় ছিল। সেই 18টা দলের ভেতর এখন 3টে দল এক্সিস্ট করে, একটা পিডিপি কাশ্মীরে, একটা শরদ পাওয়ারের ন্যাশনাল মানে এনসিপি, আর একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এবং এই 3টে দলের ভেতর একমাত্র একটা দল সরকারে আছে, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এত অভিযোগ, এত দুর্নীতি, যার যেখানে কৃতিত্ব তার সেখানে কৃতিত্বটা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 1,00,000 রকম সমস্যা আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে একা ভোট জেতাবার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। আপনি বলছেন অভিষেক ব্যানার্জিকে ছাড়াও তিনি 2026 অভিষেক ব্যানার্জিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য করেন, অভিষেক ব্যানার্জি বাড়ির লোক অভিষেক ব্যানার্জিকে পাত্তা দেবে না। ফরগেট অ্যাবাউট এভরিবডি এলস। রাজ ঠাকরে, বাল ঠাকরের থেকে, উদ্ধব ঠাকরের থেকে আলাদা আবার শিবসেনা থেকে বেরিয়ে এমএনএস করার পর তাও ওর একটা ব্যক্তিগত পরিচিতি আছে। অভিষেক ব্যানার্জি সেটা থাকবে না। লেট মি বি ভেরি, আচ্ছা, অভিষেক ব্যানার্জি কী অ্যাচিভ করেছে লাইফে? খুব ভালো, মানে অসম্ভব ভালো, মানে শিক্ষাগত যোগ্যতা, অর্থনীতিতে খুব ভালো, নিজের যোগ্যতায় একটা কিছু অল্টারনেটিভ অ্যাডমিনিস্ট্রেশন মডেল করেছে, একটা অসম্ভব পাথ ব্রেকিং আন্দোলন করেছেটা কি? তোমাকে হাতে ধরে একটা সাম্রাজ্য তুলে দেওয়া হয়েছে, সেই সাম্রাজ্যটাতে তুমি কিছু সমস্যা তৈরি করোনি। সেখানে যদি উচ্চাকাঙ্ক্ষাটা এমন জায়গায় পৌঁছে যায় যে নিজে মনে করেন যে হি ইজ ইভিন বিগার দ্যান দ্য ব্র্যান্ড ইটসেলফ, তাহলে ঈশ্বর ওনার মঙ্গল করুন। এবং যারা যারা ওনাকে বার খাওয়াচ্ছেন তারাও খুব ভালো রকমভাবে জানে যে তাদের এক্সিস্টেন্স, আরে তারা অভিষেকপন্থী, আবার কি অভিষেকের এক্সিস্টেন্সটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রয়েছে। এবার অভিষেকের ওপর নির্ভরশীল যারা তাদের আবার কি, ওসব ফাও কথা যত রাজ্যের অভিষেকপন্থী বলে কি, তৃণমূলে একটাই পন্থা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, একটা শেষ প্রশ্ন করব এই প্রসঙ্গেই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হয়তো নতুন কোনো দল আসছে, এমনটা সূত্র মারফত বলা হচ্ছে 2025-এ নতুন একটি দল আসছে, এবং ঠিক তার আগেই আমরা দেখছি তৃণমূল কংগ্রেসে একের পর এক নেতাদের সাসপেন্ড হচ্ছেন তারা। কোথাও কি নতুন দলে যোগদানের প্রস্তুতি হচ্ছে? শোনো, বাংলায় বা ভারতবর্ষে একটা অদ্ভুত জিনিস হয়, সেটা হচ্ছে যে যখনই নির্বাচন আসে তখনই তার অব্যবহিত আগে এরকম একটা নতুন দলের একটা উদ্ভব হয়। এবার তার একটা প্রধান কারণ হচ্ছে যে দীর্ঘদিন থাকার জন্য একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, এবং বিজেপি সবসময় যে জিনিসটা চেষ্টা করে যে যেখানে যেখানে নিজের যোগ্যতায় সরকার তৈরি করতে পারবে না সেখানে একটা ডিফেকশন তৈরি করে। আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে তুমি দেখো, পিকে জনসুরাজ পার্টি বলে একটা পার্টি ফ্লোট করার চেষ্টা করছে, এবং এটার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নয়। তাই আমার এখানে নতুন দল মানে হতে পারে না, আমি সেটা একবারও বলছি না, অবশ্যই হতে পারে। মার্কেটে যদি ডিমান্ড থাকে অবশ্যই থাকতে পারে, এবং সেই দলটা একাধিক রকম হতে পারে যে বামপন্থী বা আম আদমি পার্টির মতো থেকে একটা কিছু নব্য বামপন্থী কিছু হলো, বা নব্য লিবারাল একটা পার্টি হলো, বা তৃণমূল কংগ্রেসের একটা ফ্যাকশন হলো, হোয়াট এভার বি ইট মাইট বি। দেখো, বাংলার তো ভোটার বেড়ে যাচ্ছে না। বাংলার ভোটার ধরে নাও এই মুহূর্তে 100 জন ভোটার আছে। সেই 100 জন ভোটারের ভেতর যে 44, 45 বা 46% তৃণমূল কংগ্রেস বা সরকারকে ভোট দেয়, তারা কাকে দেখে ভোট দেয়, তারা কেন ভোট দেয়? তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে। আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী তাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় না থাকার জন্য ভোট দিই। আর যারা তৃণমূলকে ভোট দেয় তারা অন্য কোনো কারণে ভোট দেয় না। লক্ষ্মীশ্রী থাকুক না থাকুক, কন্যাশ্রী থাকুক না থাকুক, যুবশ্রী থাকুক না থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা ভোট দেয়। এবার সেই ভোটটাকে তো তুমি ভাঙতে পারছো না। বারবার যেটা বলছি, বাংলার মহারাষ্ট্র কিন্তু এক নয়। অজিত পাওয়ারের বারামতিতে একটা জায়গা ছিল, এবং কংগ্রেস থেকে ভেঙে এনসিপি হওয়ার পর এনসিপি একক যোগ্যতায় কোনোদিন ভোট জিততে পারেনি। অখিলেশ যাদব যখন মুলায়ম সিং যাদবের কাছ থেকে গ্র্যাজুয়ালি নিয়ে নিচ্ছে, তার আগে অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হয়ে গেছে, অভিষেক ব্যানার্জি সেটা হয়নি। বিহারের ক্ষেত্রেও তাই। সো সেখানে দাঁড়িয়ে একজন ভোটার হিসেবে তারা কেন অভিষেক ব্যানার্জি পন্থীকে ভরসা করবে? তোমার হাতে যদি কিশোর কুমারের ক্যাসেট কেনার ক্ষমতা থাকে, তুমি কি কিশোর কণ্ঠীর ক্যাসেট কিনবে? তুমি কিনবে না। তাহলে
তৃণমূল থাকতে তৃণমূল পন্থী অভিষেক ব্যানার্জিকে কে ভোট দেবে? এবার তুমি বলতে পারো যারা দুর্নীতির বিরুদ্ধে এটা করবে। আরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতি বিরোধিতার জন্য আমি ভোট না দিই, অভিষেক ব্যানার্জি যার কাছে সব দুর্নীতির অভিযোগ আছে ইনক্লুডিং তার বউয়ের সোনা পাচার, তাকে কেন মানুষ ভোট দিতে যাবে? যুক্তিটা তো বুঝতে হবে। অর্থাৎ দল তৈরি হতে পারে, তবে আমি অন্তত কোনো রাজনৈতিক যুক্তি খুঁজে পাচ্ছি না যে সেই দলটা নব্য তৃণমূল কংগ্রেস হবে। সে নব্য তৃণমূল কংগ্রেস হলে তারা একমাত্র নোটার সঙ্গে লড়াই করতে পারে। এবং এর বাইরে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের নামেই অভিষেক ব্যানার্জি দাঁড়াক এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থিত নির্দল দাঁড়াক। মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থিত নির্দল যদি না জিতেছে, আমি আমার নাম বদলে ফেলবো। আমার নাম অভিষেক ব্যানার্জি, আমি আমার নাম বদলে ফেলবো। লেটস কল স্পেড আ স্পেড। অভিষেক পন্থী বলে কোনো পন্থী হতে পারে না। অভিষেক নিজে নির্বাচনটা যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, যার নিজের ক্ষমতায় বুথে জেতার ক্ষমতা নেই, সে কী করে অন্য একটা কাউকে জেতাবে? ওরকম হয় নাকি? তাই ফালতু কথা। সব কটার তো একটা লিমিট আছে। বাবর আজম আর সচিন তেন্ডুলকারের লড়াই হয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।